টাস্ক 24 শিশুদের অ, আ, ই, ই চেনাতে শেখানো। মা এটা কোন বর্ণ লিখেছে? অ। খুব ভালো। আসো, এখন তুমি এটা নুনের ওপর বানাও। তুমি কোন বর্ণ লিখেছ? অ। খুব ভালো। যদি ঘরে নুন না থাকে তাহলে শিশুরা মাটিতে এটি লিখতে পারে। দেখো, এটা হলো অজগর। অজগর। অজগর হলো একটি সাপ। আমরা এখন অ লিখেছি, তা অজগরে আছে। অ, অ, অজগর, অজগর। মা এটা কোন বর্ণ লিখেছে? আ। খুব ভালো। আসো, এখন তুমি এটা নুনের ওপর বানাও। তুমি কোন বর্ণ লিখেছ? আ। খুব ভালো। দেখো, এটা হলো আলু। আলু। আমরা আলু খাই তো, সেই আলুতে আ আছে। আলু। আ, আ, আলু। আ, আ, আলু। আলু। মা এটা কোন বর্ণ লিখেছে? ই। খুব ভালো। আসো, এখন তুমি এটা নুনের ওপর বানাও। তুমি কোন বর্ণ লিখেছ? ই। খুব ভালো। দেখো, এটা হলো ইট। ই, ই, ইট। ইট দিয়ে আমরা বাড়ি তৈরি করি। ইট শব্দে ই আছে। ই, ই, ইট। ই, ই, ইট। মা এটা কোন বর্ণ লিখেছে? ই। খুব ভালো। আসো, এখন তুমি এটা নুনের ওপর বানাও। তুমি কোন বর্ণ লিখেছ? ই। খুব ভালো। দেখো, এটা হলো ঈগল। ঈগল। ঈগল হলো একটি পাখি। ঈগলে ই আছে। ই, ই, ঈগল। ই, ই, ঈগল। ঈগল। চলো আবার বলো। এটা কি? অ। এটা কি? আ। এটা কি? ই। এটা কি? ই। খুব ভালো। এই দুটো বর্ণ হলো ই। শুধুমাত্র উচ্চারণের তারতম্যের ভিত্তিতে আমরা এটাকে হ্রস্ব ই বলি, হ্রস্ব ই। আর এটাকে দীর্ঘ ই বলি, দীর্ঘ ই। আপনি চাইলে শিশুদের বর্ণ শেখানোর সঙ্গে সঙ্গে ঈগলের ছবি দেখাতে পারেন।
বা আলু খেতে দিতে পারেন অথবা ইট এনে দেখাতে পারেন। এগুলো শেখানোর পদ্ধতির অংশ। শিশুদের খেলার মাধ্যমে বর্ণ শেখান। আসুন এখন শিশুদের সাথে একটা খেলা খেলি। দয়া করে মাটিতে চক বা কাঠি দিয়ে বর্ণ লিখুন। এখন আপনি যে বর্ণটি বলবেন, শিশুরা সেই বর্ণের উপর লাফাবে। অ, ই, আ, ই। খুব ভালো। যদি আপনার কাছে একটি বল থাকে তাহলে আপনি দেওয়ালে চক দিয়ে বর্ণ লিখতে পারেন এবং আপনি যে বর্ণের নাম বলবেন বাচ্চারা বলটি সেই বর্ণের দিকে ছুড়বে। অ, আ, ই, ই। খুব ভালো। শিশুদের বর্ণ শিখতে সময় লাগতে পারে। দয়া করে সময় নিন। প্রতি 2 বা 3 দিন অন্তর একটি বর্ণ শেখান। শিশুরা শুরুতে নুনে একটু একটু লিখবে। এতে কোনো অসুবিধা নেই। তাদের ধীরে ধীরে শেখান। যদি মায়ের চকে অ্যালার্জি থাকে তাহলে দয়া করে ক্রেয়ন ব্যবহার করুন। দয়া করে মনোযোগ সহকারে শুনুন। শিশুদের শেখার জন্য চাপ দেবেন না। তাদের ভালোবাসা ও উৎসাহ দিন এবং তাদের নিজস্ব গতিতে শিখতে দিন। ধন্যবাদ।